আপনাকে আমরা আমেরিকাতে আমাদের কমিউনিটির মধ্যে আপনাকে আমরা জানতাম একজন মুসলিম অ্যাডভোকেট নিয়ে, আপনি মুসলিম কজগুলো নিয়ে অ্যাডভোকেসি করেছেন, আপনি প্যালেস্টিনিয়ান রাইট নিয়ে কথা বলেছেন ওয়াশিংটন ডিসিতে, আপনাকে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি মুসলিম ইস্যুগুলো নিয়ে কথা বলতে, এবং আমাদের এই প্রোগ্রামেও আপনি আগে এসেছেন, এবং আমরা সেখানে আমেরিকান মুসলিমদের জন্য ডোনাল্ড ট্রাম্পের শাসন ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে আলাপ করেছি। এই প্রথমবারের মতো আমরা আপনাকে পাচ্ছি বাংলাদেশে একটি স্পেসিফিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের মুখপাত্র হিসেবে। বাংলাদেশ জামাত ইসলামে আপনার রোলটা আসলে কি, একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন? জি, অনেক ধন্যবাদ। সো আমার যে অ্যাক্টিভিজম গুলা আপনি একটু আগে বললেন, এই কাজগুলা ছোটবেলা থেকেই তো করে এসছি, এবং আমাদের এই অ্যাক্টিভিজম এবং আমাদের এই সচেতনতার শুরু হয়েছিল যখন আমরা স্কুলে পড়ি। আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলাম। ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে ছিলাম, ইসলামী ছাত্র শিবিরের সাথে সংযুক্ত ছিলাম। এরপরে দেশের বাইরে আমরা যেখানেই থেকেছি সব জায়গায় এই অ্যাক্টিভিজম যেটা আমাদের ভিতরে একেবারে ইনস্টল করে দেওয়া হয়েছে স্কুল জীবনে, ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে, কলেজ জীবনে, সেটাই কিন্তু আমাদেরকে ড্রাইভ করেছে যে ইসলামটাকে আমরা শুধুমাত্র কিছু রিচুয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখি না। আমরা শিখেছিলাম যে ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং যেখানেই সামাজিক কাজকর্ম করার সুযোগ আছে, যেখানেই কমিউনিটির সাথে কাজ করার সুযোগ আছে, যেখানেই নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার সুযোগ আছে, সেই জায়গাতেই ভূমিকা রাখার চেষ্টা করেছি, ইনভলভ হওয়ার চেষ্টা করেছি। সাথে সাথে ব্যক্তিগত মানোন্নয়নেরও চেষ্টায় সচেষ্ট ছিলাম। সেটার অংশ হিসাবেই আমি যখন আমেরিকাতে ছিলাম, আমি আমেরিকাতে অন অ্যান্ড অফ 2001 সালে প্রথম এসেছি। তারপরে কিছুদিন বাংলাদেশে ছিলাম। 2004 থেকে 6 পর্যন্ত আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি জামাত ইসলামীর রুকনিয়াতের শপথ নিয়েছিলাম। সে সময় আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াতাম। তারপরে পিএইচডির জন্য যখন এখানে আসলাম আমেরিকাতে, সো আমেরিকাতে আমাদের যেই শপথ দিয়ে দেওয়া হয়েছিল রোকন হিসাবে, এটা কোনো স্থান কাল পাত্রের জন্য মধ্যে সীমাবদ্ধ না। আমাদের যেই কাজ করার, যেই কাজ সমুন্নত রাখার জন্য আমরা শপথ নিয়েছিলাম, সেই কাজটা, এটার ব্যাপ্তি যে জায়গায় আমরা থাকি না কেন, আমাদের পারিপার্শ্বিকতা যেটাই হোক না কেন, সব জায়গাতেই আমরা সবসময় অ্যাক্টিভ থেকেছি। এবং এটাই ছিল সেই শপথের দাবি যে আমরা কোনো জায়গায় ইনঅ্যাক্টিভ থাকতে পারবো না। যতটুকুই সুযোগ আছে, ইভেন যদি একজন ব্যক্তিকেও আমরা কোথাও পাই, তাকে নিয়েই কাজ করা। সো সেই হিসাবেই 2006 সাল থেকেই আমাদের পথযাত্রা। এখানে জামাত ইসলামীর পক্ষ থেকে আমাকে 2012-13 সালের দিকেই দায়িত্ব দেওয়া হয়েছিল ওয়াশিংটন ডিসিতে যোগাযোগ করার। তো যদিও অফিসিয়ালি ঘোষণা দেওয়া সে সময় হয়নি, তারপরও আমি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব যখন বাংলাদেশে আসতেন জামাতের মুখপাত্র হিসাবে, তখন আমি তাকে শ্যাডো করতাম, এবং সেখান থেকেই আমার কাজের হাতে খড়ি। এবং তার শিখানো পথ অনুযায়ী আমি তার অবর্তমানে তিনি যখন আসতে পারতেন না, তখন আমি সেই যোগাযোগগুলা সম্পন্ন করতাম। এবং 2024-এর গণ অভ্যুত্থানের পক্ষে যখন একজন অফিসিয়াল স্পোকস পারসন জামাত ইসলামী নিযুক্ত করার প্রয়োজন বোধ করলো, তখন আমার উপরে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল। সো বেসিক্যালি, জাস্ট ফর ক্লিয়ারিটি, বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশের কোনো শাখা যুক্তরাষ্ট্রে নেই। আমি জামাত ইসলামীর মুখপাত্র হিসাবে যেই যোগাযোগগুলা রাখার প্রয়োজন, সেই যোগাযোগগুলা আমি রাখার চেষ্টা করছি, এবং আমাদের একটা টিম আছে, সেই টিমের মাধ্যমে আমরা সেই যোগাযোগগুলা এবং অন্যান্য রিমোটলি কিছু কিছু কাজের হেল্প করা, বুদ্ধিভিত্তিক কিছু কাজের হেল্প করা, এবং অন্যান্য কাজগুলো আমরা সমন্বয় করার আমরা চেষ্টা করি। জি, ধন্যবাদ আপনাকে।